হ্যাঁ হ্যাঁ, আরে পেনে কালি পড়ছিল না। কি কি হবে? 12 এর কেমিস্ট্রি এর কোন পার্টটা লাগবে? 12 আমাদের প্রজেক্ট দিয়েছে লাইফ সায়েন্সের 3টে ছবি একটা চপ। আছে আছে, হ্যাঁ বলো। কে বলেছে? তোমরা ক্লাস 9 এ পড়েছো তো? ক্লাস 9 এ আছো যদি, শোনো, যদি তোমাদের আমার হিসাব মতো তোমাদের হবে, তোমরাই লাস্ট, কারণ 9 10 এর সিলেবাসটা মানে একই রকম থাকে তো, 9 10 কে ম্যাচ করিয়ে কাজ করা হয়। এখন যদি আমাদের বোর্ড বলে যে আগামী বছর থেকে মাধ্যমিক থাকছে না, মানে তোমরা তো 2026-এ দেবা, থাকছে না, তাহলে আগামী বছর থেকে সেমিস্টার চালু হবে, মানে 6 মাস অন্তর অন্তর ফাইনাল পরীক্ষা হবে। মানে কলেজে 11 12 এরকম সেমিস্টারই হয়। সাবলির কোনো ব্যাপার থাকছে না। আচ্ছা আমি বলি, শোনো, বিষয়টা হচ্ছে কলেজের বিষয় আলাদা, হয়েছে কলেজের বিষয়টা আলাদা, সেকেন্ডারি সেকশনের বিষয়টা আলাদা হয়। আমাকে একটু বলতে দাও। তো এই জন্য যতদিন না সম্পূর্ণ নোটিফিকেশন আসছে, ওদের ওই 64 65 বা 200-400 পাতার ইংরেজিতে লেখা বা বাংলায় লেখা পেপার থাকবে, যে সম্পূর্ণ নির্দেশাবলী লেখা থাকবে 1 to 10 পর্যন্ত, ঠিক আছে? তো সেটা পড়ে তখন তোমাদের শোনাবো। কোনো আগে থেকে বেশি চিল্লামিল্লি করে কোনো লাভ নেই, বুঝতে পারলাম? তবে আমার যেটা মনে হয় তোমাদের ক্ষেত্রে সেমিস্টারের সিস্টেমে সাবলি টাবলি থাকবে না, কেন বলো তো? ব্যাপারটা সাবলির কে কোন ম্যাডাম স্যার কোন ভিত্তিতে বলেছে? ওটা 11 12 এ হতে পারে, বুঝতে পারছো? তোমাদের হচ্ছে মাধ্যমিক সেকশনে গুলো অনেক ব্যাপার ঝামেলা আছে। 11 12 এ তো সেমিস্টার চালু হয়ে গেছে অলরেডি। তোমরা শুধু এখন চেষ্টা করো হচ্ছে ক্লাস 10 এর রেজিস্ট্রেশন করতে, আর কন্যাশ্রী মন্যাশ্রী পেলে টাকা পয়সাগুলো ব্যাংকে গুটিয়ে রাখতে। কি এখন না, আমাকে ঢোকানো আছে, দেবো কোনো, আজকেই দেবো, চুরির সময় নিও। 12 এর না 11 এর থাকলে দেবো, কারণ আমার একটা গুণধর বান্ধবী একটা বই নিয়েছিল তো আমার, 11 এর না 10 এই 12 এর নিয়েছিল, মনে নেই, ঠিক আছে? ছুটির সময় বইগুলো বলবো তো সব। আচ্ছা 27 পাতা বার করো, 27 পাতা বার করো, কষে দেখি 2। আচ্ছা এখানে তোমাদের বাড়ির কাজ ছিল হয়তো 8 থেকে, তাই না? আচ্ছা 4 থেকে 7 পর্যন্ত সব হয়ে গেছিল। 8 এর অঙ্কটা আমি বলেছিলাম 7 এর মতো, চেষ্টা করেছো কে কে? দিদি দেখে দেখে, নিজে থেকে? আচ্ছা 8 এর অঙ্কটা কে কে করে এনেছো? দুটো তুমি করেছো? বাহ, ঠিক আছে, তাহলে 8 এর অঙ্কটা থেকে শুরু করে যারা করে আনোনি ফটাফট টেপে ফেলবা। নাও পেজ নাম্বার 27, কোষে দেখি 2, অঙ্ক নাম্বার হচ্ছে 8। কালো কালি, ও 9টা নীলে লেখা আছে। আচ্ছা 8 এরটা বলছি কি, a to the power x
সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি টু দি পাওয়ার জেড। প্রথমে আমরা কি লিখবো? ধরি প্রথমে লিখবো ধরি এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি টু দি পাওয়ার জেড সমান সমান কে। আর যারা যারা গুরুত্বপূর্ণ কথা বলছো তোরা একটু চুপ করো। কার কি হয়েছে? পেন আছে? আচ্ছা আচ্ছা, এর পরের লাইনে কি লিখবো তাহলে? কার কথা? ও আচ্ছা, একটা বেশ দেখো, ঠিক আছে। এ টু দি পাওয়ার এক্স সমান সমান কে, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কে, সি টু দি পাওয়ার জেড সমান সমান কে। হয়েছে? আচ্ছা, এবার আমাদের মান দরকার কার কার বলো তো? আমার মান দরকার হচ্ছে এ বি আর সি এর মান দরকার, তাই না? তাহলে এখন বিষয়টা হচ্ছে আগের দিন যে সূত্রটা লিখলাম তার উল্টো সূত্র এখানে অ্যাপ্লাই হবে। মানে আগের দিন আমার কাছে ছিল কি, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সমান সমান যদি কে হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়াই হবে। ক্লিয়ার? এ দেখো, আমি কে টু দি পাওয়ার ওয়াই কে যদি একটু এদিকে আনি আর এক্সটাকে ওদিকে পাঠাই, তাহলে কি হচ্ছে? কে টু দি পাওয়ার ওয়াই সমান সমান এক্স। হ্যাঁ, পারবো কি পারবো না? পারবো। তাহলে এখন আমাদের দেখো জিনিসটা এই স্ট্রাকচারে আছে, এ টু দি পাওয়ার এক্স সমান সমান কে আছে। তাহলে আমার এখানে দেখো কে টু দি পাওয়ার ওয়াই সমান সমান এক্স আছে। তাহলে কে টু দি পাওয়ার ওয়াই এর মাথায় যদি ওয়াই তুলে দিই, এখানকার যদি ওয়াই তুলে দিই, তাহলে এখানে কি আসবে? ওয়ান বাই ওয়াই। কে এর মাথায় যখন ওয়াই ছিল না তখন এক্স এর মাথায় কি ছিল? ওয়ান বাই ওয়াই। বুঝতে পেরেছো? মানে ওটারই উল্টো সূত্র। বুঝতে পারলাম? তাহলে এই সূত্রটা আজকে আবার অ্যাড করতে হবে। লিখে রাখো, পরে ভুলে যাবো। আচ্ছা, ভালো করেছো। কি লিখবা? এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান কে হলে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান কে হলে এক্স সমান সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই হবে। অ্যাড করো সূত্র। আর নেই আমার এরপরে আমার মনে হয় না আছে কোনো সূত্র। আর তুমি বলছি বিশ্বাস করতে। হ্যাঁ, অঙ্ক করতে করতে যেগুলো আসবে দেবো কোনো। ও ঠিক আছে। কবে নেবে প্রজেক্ট? প্রজেক্ট কবে নেবে? করে রাখবো। আমার মতে তোমাদের ওই পরীক্ষার আগে আগে হয়তো বলবে। গরমের ছুটির পরে না ভোটের ছুটি? এ আচ্ছা, এই গার্লস স্কুলে শোনো শোনো, ভালো তো, ওটা বলছি না। তোমাদের এই বয়েজ স্কুল তো উচ্চ মাধ্যমিকের জন্য বন্ধ থাকবে শুনলাম, আর গার্লসে কোনো সিটির পড়েনি? ছুটির কথা তোমাদের বলে দিয়েছে তো বয়েজে? 16 তারিখ থেকে, মানে সরস্বতী পুজোর পর থেকে ছুটি আছে। ছুটির কথা তো বলেনি, তাই না? ঠিক আছে। এ নাও লেখো। এগুলো হ্যাঁ আমি জানি তো, পড়বে। তোমাদের লাগবে কবে সেটা বলবো। আর আমাকে, আমি আবার বলছি, মুখে মুখে কিছু বলবা না। যা প্রজেক্ট আছে আমাকে লিখিতভাবে জমা দেবা। মুখে মুখে আমার কিচ্ছু মনে থাকে না। যার যা প্রজেক্ট আছে গ্রুপে বলবা, অথবা আমাকে এখানে সরাসরি বলেন, সরাসরি বলে দেবো, কোনো অসুবিধা নেই। যদি আমাকে করতে না হয় বইয়ে করে দেবে, তাহলে দাগিয়ে দিলেই তো হলো, যেমন আদিত্যদের ছিল। ঠিক আছে। কি আঁকিয়ে দেবে? আমি সাদা কালো ছবি তোমাকে প্রিন্ট করে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে দেখে আঁকবা। কিসের বইয়ে আছে তো? আচ্ছা ঠিক আছে, না
কি কথা বলে। আচ্ছা বলছি যে সূত্র যেটা লেখালাম লাস্ট, সেখানে কি বললাম, a টু দি পাওয়ার x সমান সমান যদি k হয়, তাহলে a সমান সমান কি হবে, k টু দি পাওয়ার 1/y, k টু দি পাওয়ার 1/y। আচ্ছা তাহলে বা b সমান সমান কত হবে, k টু দি পাওয়ার, এই ভুল বললাম, k টু দি পাওয়ার 1/x। আচ্ছা এখানে কত হবে, k টু দি পাওয়ার 1/y। আচ্ছা এখানে বলো রিতম, c সমান সমান k টু দি পাওয়ার কত হবে, 1/z। কি করেছো তাও দেখি। ঠিকই হয়েছে, দেখেছি সামনে সব করে। তুমি বেশি ভুল করোনি, তুমি শুধু এখানে এখানে একটা বাই চিহ্ন দিয়ে উপরে 1 লিখে নাও, তাই না? তাহলে যদি কিছু হয়, ওরা আমার কখনো লেখা যায়। তুমি তুমি লিখেছো 2 সমান সমান 3। হ্যাঁ, উত্তর মিলতে পারে, ওরমাই করলে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখান থেকে আমরা a b আর c এর মান পেয়ে গেলাম, হয়েছে। আচ্ছা এবার প্রশ্নে দেখো বলেছে কি, দেখায় যে x গুণ y যোগ y গুণ z যোগ z গুণ x সমান সমান 0, তাই তো? তাহলে এখানে আমরা কি করব এবার, এই অঙ্কটার পরের লাইনটা কি করতে হয় বলো। হ্যাঁ উল্টো বলা হবে কেন বলো। এর পরের লাইনটা করতে হয় কি, আমাদের যে কে দিয়ে যে মানগুলো বেরিয়েছে সেগুলোকে আমাকে যোগ করতে হয়। তাহলে কি লিখবো, অতএব কে টু দি পাওয়ার 1/x প্লাস কে টু দি পাওয়ার 1/y প্লাস কে টু দি পাওয়ার 1/z সমান সমান কে টু দি পাওয়ার 1/x এর মান কত, হ্যাঁ ও তাহলে এবারও গুণ হবে, ঠিক বলেছো, গুণ করো, হ্যাঁ গুণ করো, a ডট b ডট c। আমি তো ওই জন্য জিজ্ঞাসা করলাম যে আগেরবার কি করেছিলাম। আচ্ছা বাম, আচ্ছা এখানে যেটা আছে সেটাকে আমি কি একবার লিখতে পারি কে টু দি পাওয়ার, আচ্ছা এতে দেখো সবার নিধান একই আছে না, তাহলে তৃষার দিকে যদি পারে, তৃষা বলো, কে সবার নিধান একই আছে না, তাহলে ঘাতগুলো কি হবে, কি হবে, যোগ করব, গুণ করব, ভাগ করব, বিয়োগ করব, কি করব, হ্যাঁ না তুমি বলো, যোগ, নিধান একই থাকলে ঘাতগুলোর যোগ হয়, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান abc। আচ্ছা abc এর মান দেখো বইয়ে বলে দেওয়া আছে কত, 1 লেখা আছে। হ্যাঁ লিখবো প্রদত্ত abc সমান সমান 1 লিখে লিখে নাও। তাহলে বাম কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান, তাহলে একের জায়গায় আমরা কি লিখতে পারি, হয়তো একের জায়গায় কত লিখতে পারবো, কে টু দি পাওয়ার 0। তোমাদের একটা সূত্র ছিল না, x টু দি পাওয়ার 0 এর মান 1, সেটাই লিখেছি, হয়েছে। খেয়াল করে দেখো, এই কথা না কথা না কথা না, দুদিকে নিধান একই আছে না, আছে না, নিধান যদি একই থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি তারা সমান হয় তাহলে ঘাতগুলো আমরা সমান করতে পারি, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 0। সূত্রটা কি কারোর মনে আছে সেটার, x টু দি পাওয়ার a সমান সমান, না a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার y যদি হয় তাহলে সেই ক্ষেত্রে x আর y সমান হয়, দুজনের নিধান একই হলে যদি তারা সমান থাকে তাহলে ঘাতগুলো কি হবে, সমান হবে। আচ্ছা এবার লসাগু করব, আর কি করব, করনি তো করনি, করে নাও এবার। হয়নি, তোমার তো প্রথমেই বলেছে তো, ওরে না, বইতে প্রমাণ করতে কি বলেছে দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস, এটাকে লসাগু করতে হবে, করুন। আচ্ছা সঞ্চারী বলো তো কোনটাকে প্রমাণ করতে বলেছে, তোমার কোন জায়গায় ওটা বেরিয়েছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কোথায় বেরিয়েছে, তোমার এইটুকুনি, এইখানটাই ভুল আছে মা, তোমার এক্স ওয়াই জেড থেকে এবিসি হয়ে গেল, দেখে দেখে টুক থেকে ভুল।
হ্যাঁ সে বুঝলাম, কিন্তু 1/x 1/y 1/z এর জায়গায় এবিসি ঠিক করো। হবে না, এটা কেটে করে ঠিক করে করো। প্রথম দিকে ঠিকই করছিলে, এই টুকে টুকে লিখতে গিয়ে না সে একবার আমার সে নাম লিখে দিয়েছিল একচুরা, সে হাতের লেখা দেখে পরে চিনতে হয়েছে খাতা। কি অত্যাচার! আমার হাতের লেখা খারাপ, ওর হাতের লেখা ভালো ছিল। নাম বলতে আমার ও দেখে দেখে লিখে আমার নাম লিখে ফেলেছে। এ- এখন মানে দুটোতেই নাম রোল সব সেম। এখন প্রশ্ন হচ্ছে কার খাতা, এখন ওই ছোড়ার খাতা নেই, হয়তো স্কুলে বসেনি, দুটো এক নামে দুটো খাতা এসছে, রোলও সেম, লেখাও সেম, শুধু হাতের লেখাটা আলাদা। তা শেষ পর্যন্ত আমার হাতের লেখা খারাপ, সেই হিসেবে ওটা আমার। হ্যাঁ বেশি নাম্বার আরে আমার দেখে দেখে লিখে আমার থেকে বেশি কি করে পাবে? হ্যাঁ এটা হতে পারে। বলো এই তো, ওর নাম কি তোমার নামে ছিল কি? ও প্রথম থেকেই টুক ছিল, নাম পর্যন্ত রেখেছিল। তিনজনেই যাবা, যাও কোনো অসুবিধা নেই, যাও যাও। এ আচ্ছা এবার একটা কথা বলো তো, এখানে ভগ্নাংশের যোগ যখন আমরা করব সবার প্রথমে কি করব? লসাগু, লসাগু এক্স ওয়াই জেড এর লসাগু তাহলে কি হবে? এক্স ওয়াই জেড ই হবে, হয়ে গেল। আচ্ছা তাহলে প্রথমে দেখো এক্স আছে, এক্স বাদে বাদ বাকি দুটো কি থাকলো? ওয়াই জেড, তাহলে ওয়াই জেড দিয়ে এই এককে গুণ করলে কত হবে? ওয়াই জেড ই হবে, প্লাস সেকেন্ডে কত আছে দেখো ওয়াই আছে, তাহলে ওয়াই বাদে কি থাকলো? এক্স জেড বা জেড এক্স থাকলো না, তাহলে সেটাকে এক দিয়ে গুণ করলে কত? জেড এক্স ই হবে, প্লাস লাস্টে থাকলো জেড, একই জিনিস, লাস্টে থাকলো জেড। আচ্ছা হ্যাঁ 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 তাহলে হবে এক্স ওয়াই। এই কি হলো গো পেছনে? কত না সমান সমান 0। এবার না একটা প্রবলেম এসে দাঁড়ালো, কোশ্চেনে বলে আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস আর এক্স ওয়াই, আবার এক্স ওয়াই একই জিনিস করে ফেললো। ও আচ্ছা ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান 0 আছে, কিন্তু আমাদের একটা বেশি চলে এসছে নিচে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেডটাকে এদিকে পাঠিয়ে দেবো, দিয়ে শূন্যর সঙ্গে গুণ হয়ে মরে গিয়ে শূন্য হয়ে যাবে। তাহলে বা আচ্ছা দেব বিশ্বাস, এক্স ওয়াই জেড এর দিকে কি আকারে আছে? ভাগ, এদিকে নিয়ে যাবো কি আকারে? গুণ, শূন্যর সঙ্গে কিছু গুণ হলে কত হয়? শূন্যই হয়। তাহলে কি দাঁড়ালো? ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান শূন্য গুণ এক্স ওয়াই জেড, তাহলে বা ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান 0। অতএব ধন্যবাদের সঙ্গে প্রমাণিত। কিছু চুমকি আমাকে ডাকছে? দোকানটায় হবে না, ঠিক আছে। আমি তো বাম্বকর আনবকর ধরে করিনি, আমি একবারে প্রমাণ করে দিয়েছি। এই সাইডে ঢোকা হয়ে গেছে দীপ? এই আচ্ছা তোমাদের সবাইকে একটা কথা বলি, আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা আজকে শেষ, আর একটুখানি বাকি আছে। তোমরা কিন্তু লেখো, আমি না করলে বুঝতে পারবো না, করেই তারপরে বলছি। তুমি লিখে নাও। ক্যালকুলেটর থেকে করছো কেন?
এই হয়ে গেছে, কথা না, পেজ উল্টাও। উঠে দাঁড় করাতে হবে, তাহলে কেউ না কেউ তো দাঁড়াবে, তাহলে ঠিক আছে, ঠিক আছে। নয়টা, আচ্ছা নয়গুলো তো শেখায়নি আজকে, তাহলে দুটো শিখিয়ে দিই। আচ্ছা নয়ের কোশ্চেনে বলেছে, হ্যাঁ জানি তো, নয় গুলো বলেছে কি সমাধান করি, সমাধান করি মানে এখানে এক্স এর মানটা বার করতে হবে, তাই না? প্রথমে আছে 49 সমান সমান 7 কিউব, আছে না? 49 টু দি পাওয়ার এক্স সমান সমান 7 কিউব, হয়ে গেছে। এখন এখানে আমাকে এক্স এর মানটা বার করতে হবে, 9 এটা। আচ্ছা এই অঙ্কগুলো করা সবথেকে সহজ পদ্ধতি কি, যা সংখ্যায় থাক তাকে সব থেকে ছোট করব। তাহলে এই তুমি বল, হ্যাঁ 49 মানে 7 না তো, হ্যাঁ 49 মানে 7 স্কোয়ার, বলার দরকার নেই, 7 স্কোয়ার। আচ্ছা 7 স্কোয়ার তো হলো, তার সঙ্গে এক্সট্রা কি আকারে আছে, গুণ, তাহলে 2x 7 টু দি পাওয়ার 2x, মানে ব্র্যাকেটে এক লাইন করে তারপরে লাইনে হবে। আচ্ছা যারা বুঝতে পারছো না তারা এরকম করুক, তাহলে বা 7 টু দি পাওয়ার 2x সমান 7 কিউব। আচ্ছা তোমাদের একটা সূত্র ছিল, বলো। ওই তো 7 গুণ হবে, 7 হবে ধরো যোগ হয়ে যাবে, সূত্রটা বলতে বলেছি না, বিষয়টা হচ্ছে যে যেহেতু দুজনার, ভালো করে দেখবা, এই তোমরা কথা না, যেহেতু দুজনার নিধান সমান আছে না, শুধু ঘাত আলাদা, নিধান সমান আছে ঘাত আলাদা, সেহেতু আমরা কি বলবো, ঘাতগুলো কি সমান, নিধান একই আছে না, শুধু ঘাত আলাদা, আর মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, সেই জন্য আমরা কি বলতে পারবো, 2x সমান সমান 3। তাহলে অতএব 2x সমান সমান 3 বা x সমান সমান, হ্যাঁ 3/2। এটা কি এইভাবে আছে উত্তর, নাকি মিশ্রতে নিয়ে গেছে? তাহলে একবার দেখেন প্রীতম বাবু, আপনি উত্তরটা খুলে রাখুন। মিশ্রতে আছে, তাহলে বলো নন্দিতা, মিশ্রতে নিয়ে গেলে কি করে করব? 1 পূর্ণ, হ্যাঁ হ্যাঁ 1 পূর্ণ 2 না, নিচে ও হ্যাঁ 2, ঠিকই বলেছো, 1 পূর্ণ 1/2, ঠিকই বলেছো। তুমি তো ক্যালকুলেটরে করেছো। এই বক বক করো না, এখানে বা দিতে হবে। এই মহিলাগুলো আর এই পেছনের ছেলেগুলো, শোনো শোনো, এই 11 12 উঠবে, তারপরে কি বলবে, ওই অঙ্ক করতে যেতাম, দিয়ে ওই ব্যাচে লাস্টে বসে আড্ডা মারতাম, ওই জন্য আমাদের অঙ্ক গুলো হয়নি। আমি লাস্টের লাইনে গুলোকে বললাম। আচ্ছা এই পায়েল বলো তো, আর কোনটা করো বল, 9 কোনটা করবো? পায়েল বলেছে একদম। আচ্ছা তাহলে 9 আইভি করে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 9 আইভি দেখো কি বলেছে, 2 টু দি পাওয়ার 4x, 2 টু দি পাওয়ার 4x ডট 4 টু দি পাওয়ার 3x minus 1। দাও দাও দাও
ওই কুকুরটা আছে তো চল ওই আচ্ছা 2^4x এই ডট 4^3x - 1 সমান সমান বাই চিহ্ন 4^2x হয়ে গেছে আর নিচে আছে কত 2^3x হয়ে গেছে। আচ্ছা এখান থেকে 2^4x যেটা আছে ওটা ওরকমই রাখি, কারণ 2 কে তো আর ভাঙতে পারছি না, তাই না? আচ্ছা লাস্টের দিকে এই সমীর 4 কে আমি 2 এর ঘাতে কত লিখে প্রকাশ করতে পারি? 2 এর ঘাতে মানে 2 এর কি করলে 4 আসে? স্কোয়ার করলে, হ্যাঁ। তাহলে 4 কে আমরা 2 এর স্কোয়ার আকারে লিখতে পারি। সঙ্গে কি লিখবো? 3x - 1 সমান সমান একইভাবে দেখো এই যে 4টা আছে না, এই 4 কেও আমরা 2 এর স্কোয়ার আকারে লিখতে পারি। সঙ্গে উপরে কি আছে 2x, আর এই দুইটাকে তো ভাঙা যাচ্ছে না, তাই যেমন আছে তেমনই থাকলো। পরের লাইনে ব্র্যাকেট গুলো আগে তুলে নি, হ্যাঁ। বা 2^4x ডট 2^, আচ্ছা খেয়াল করে দেখো এখানে 2 দিয়ে পুরো ব্র্যাকেটটা গুণ হবে, তাই না? ঘাতের উপরে ঘাতে 2^3x - 1 সমান সমান 2^, আচ্ছা 2 দিয়ে 2 কে গুণ করলে কত? তাহলে 2^4x বাই কত 2^3x হলো। আচ্ছা বা আচ্ছা না না ভুল হয়নি, হ্যাঁ এই পরের লাইনে এটাকে গুণ করবো আর এটাকে উপর তুলে নেবো। তাহলে 2^4x ডট 2^, আচ্ছা 2 দিয়ে পুরো ব্র্যাকেটকে গুণ করব এদিকে। 6x - 2 6x - আচ্ছা পারমিতা বলো তো 2 দিয়ে পুরো ব্র্যাকেটকে গুণ করলে কত হবে? আমি বলবো তুই তো যাচ্ছে তুমি 6x - 2, ঠিকই বলেছো। 6x - 2 সমান সমান, আচ্ছা এখানে দীপ কুমার 2^3x নিচে আছে না, যদি উপরে তুলি দরকার নেই, তাহলে 2 এর ঘাতে মানে এই পুরো জিনিসটাকে 2 এর ঘাতে একবারে কি লিখবো? হাত তুলতে হবে না, দেখতে পাচ্ছে না। মানে পুরো যে বাই আকারে আছে না, এতে দেখো নিধান একই আছে না, তাহলে ঘাতগুলোকে একবারে কি আকারে লিখবো? মাইনাস আকারে লিখবো। কি লিখবো তাহলে? 4x - 3x, ঠিক লিখেছো। আচ্ছা বা আচ্ছা এখানে দেখো দুজনের নিধান একই আছে না, তাহলে পরিতা 2 এর ঘাতে আমি কত লিখবো? ঠিক 4x + 6x - 2। আচ্ছা এখানে দেখো যেহেতু নিধান একই আছে আর গুণ আছে, তাহলে ঘাতগুলো যোগ হয়ে যাবে। আর যদি মাঝখানে যোগ চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট তুললে চিহ্নের কোনো পরিবর্তন হবে লাগবে না। 2 এর মাথায় এটা 6x, ঠিক আছে সমান সমান 2^, আচ্ছা 4x থেকে 3x বাদ দিলে কত হবে? সিঙ্গেল x বা আচ্ছা 2 এর মাথার উপর দেখো 4x আর 6x, 4টে x আর 6টে x এ কটা x হয়? 10টা x, ও জানো? তাহলে 2 এর মাথার উপরে 10টা x - 2, আবার এদিকে 2 এর মাথার উপরে কত আছে? x। কঙ্কনা তো খিলখিল করে হেসেই যায়। ও আচ্ছা আচ্ছা এবার তাহলে কঙ্কনাই বলো এর পরের লাইনটা আমরা কি লিখবো? বোর্ড দেখো বলো। তুমি তো তীরে গিয়ে তরিডু বাবা, এখানে 10x আছে, এখানে শুধু 2 আছে, x এর থেকে 2 এরকম ভাবে বাদ যায় না। বলো এই তো বলো। 10x - 2 = x হ্যাঁ এই শোনো এখানে খেয়াল করে দেখো দুজনের দুদিকে নিধান একই আছে না, মাঝখানে সমান সমান এ হয়েছে কত না, দুদিকে নিধান একই আছে মাঝে সমান, তার মানেটা কি ঘাতগুলো কি হবে? সমান হবে, ঘাতগুলো সমান হবে। তাহলে কি লিখবো? অতএব 10x - 2 সমান সমান x। হ্যাঁ বাদ দিলেও চলবে, হয়েছে চলবে। আচ্ছা এবার কি করবো বলো তো, এক্সটাকে বাঁ দিকে আনবো কি আকারে? যোগ না বিয়োগ আকারে? এই এক্সটাকে বাঁ দিকে আনবো
কেন বিয়োগ আকারে আনবো? আগে কিছু নেই মানে প্লাস আছে। ঠিক, এদিকে আসবে তাহলে মাইনাস আকারে। পেছনের লাইনে কি বুঝতে পারছো? আচ্ছা ওইদিকে স্নেহা না, স্নেহা, আচ্ছা এই মাইনাস দুইটাকে এদিকে কি আকারে নিয়ে যাবো? ডান দিকে কি আকারে? প্লাস আকারে, তাহলে +2। তাহলে সঞ্চারী 10x থেকে x বাদ দিলে কত হয়? 9x সমান সমান 2। আর এদিকে নন্দিতা x কে যদি এদিকে একা রাখি তাহলে এদিকে কি লিখবো? 9 আর তুমি চিল্লিও না, বলো তুমি কি বললে? 9 + 2। তুমি এখানে বসে বসে কিন্তু আড্ডা মারো, 9 এ পড়ো, ফেল করে যাবা। বলবো এখানে 9টা x এর সঙ্গে কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে এদিকে যাবে কি আকারে? ভাগ আকারে যাবে। ভাগ মানে বাই 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 নিচে বসবে, তাহলে 2/9। এই আসছে, দাঁড়াও, হ্যাঁ বলো। 2 এর আগে প্লাস এই কারণে দিই কারণ এদিকে -2 ছিল। তুমি বুঝতে পেরেছো তো? এখানে প্লাস হবে সেটা তো বুঝতে পেরেছো? তাহলেই হবে, ওকে, বোঝার জন্য দিয়েছি আর কিছু না। আচ্ছা তাহলে আমাদের x এর মান বেরিয়ে গেছে না? এটা অ্যান্সার। উত্তরটা মেলাও। কি লিখলে এরপরে ও ও এ আছে মানে অ্যান্সার নেবা। এমন নিউজটাই তুমি কি বুঝতে পারলে? সত্যি? তাহলে বলো তো এইখানে 2 টু দি পাওয়ার এইটা মানে এইটা কেন হলো? স্নিগ্ধা বলো। হ্যাঁ তুমি বুঝতে পারোনি? দাঁড়াও, সূত্রগুলো সব মুখস্থ আছে? কেন মুখস্থ নেই? এই দাঁড়াও না, সূত্র মুখস্থ নেই কেন? এই যে মুখস্থ নেই কেন? হ্যাঁ কামাই করেছে। তুমি বুঝতে পেরেছো কি করে হলো বলো? বলো। উমা, আচ্ছা শ্রাবণী বলো কেন হলো? অঙ্ক না সূত্র। আর তুমি বলে এটা এখানে এরম আছে ওখানে ওরম হলো কেন? হ্যাঁ বলছি যে যদি এর কথা পেছনে দুজন শুনতে না পারে, বলতে না পারে, যে বক বক করবে তাকে কান ধরে দাঁড় করাবো। না বলো তুমি। কার কার? এই দু জায়গার নিধান একই আছে। এই পেছনে ভালো করে শুনবা, নিধান একই আছে। এবার এগুলো কি বলে? ঘাত। তারপরে তো ক্যালকুলেশন হচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে যে তোমাদের একটা সূত্র লেখানো হয়েছিল, এমন ছিল যে a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার y হলে, যে দুজনের নিধান একই আছে না, মাঝখানে সমান সমান আছে, তাহলে ঘাতগুলো কি হবে? একই হবে, তাহলে x সমান সমান y হবে। বুঝতে পেরেছো? এখানেও দেখো তাই, নিধান 2 আর 2 আছে, তাই জন্য যে ঘাতগুলো ছিল 10x - 2 সমান সমান x। দেখো বুঝতে পেরেছো? যখন অঙ্ক বোঝানোর মানে কথা বলবো তোমরা সূত্রের কথা বলবো, যে হ্যাঁ এই সূত্র অনুসারে এটা হয়। এমনি এমনি কি করে বলবা? আচ্ছা এবার ছেলেদের মধ্যে বলো, কর বাবু খুব ভালো আছে আজকে। 9 এর কোনটা করাবো বলো, আরেকটা বলো। এই বাবা সহজটা বলে দিয়েছে, ঠিক আছে। 9 এর 8 BIII। ওটা আমি দেখবো না কোনোটাই, তোমাকে মেলাতে হবে। কোথায়? উত্তরে প্লাস মাইনাস 2 আছে, আমি তো মুছে ফেললাম। এই বইটা খাতাটা দাও, খাতা। এই শোনো, তুমি মানে আইভি এর অঙ্কটা বলোনি তো? তুমি VIII বলেছো, তা অঙ্কটা করতে দাও আগে। আইভি এর অঙ্ক তো প্লাস মাইনাস হবে না তো আমি জানি, ঠিক আছে তো।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 9 এর ভি ট্রিপল আই তুমি টুকছো, এই সাইডে সেকেন্ড পার্টটুকুনে ছিল, ওটা মুছে দিয়েছি। তুমি এতক্ষণ কি করছিলে? আরে হ্যাঁ করছিলে কি? আমি বলবো ওর পাটা আমার মাথার এখানে ছিল। কি আর জানা ছিল তো আচ্ছা ঠিক আছে নাও। নাকি সেটা বলো আচ্ছা ঠিক ঠিক বাদ দাও, বাদ দাও। 2 to the power x square minus 4 সমান সমান 3 to the power x square minus 4। আমার ভাই রেডি তুই টুকছিস আমি কি দেখি টুকবো? 2 to the power x square minus 4 সমান সমান 3 to the power x square minus 4। হুম ছাদে লেখা আছে খুব বাজি বাচ্চাদের। আচ্ছা এর পরের লাইনটা আমরা কি করতে পারি? গল্প করছে সামনে এর পরের লাইনটা আমরা কি করতে পারি? x স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হ্যাঁ ওটাও একটা করা যেতে পারে। আর কি করতে পারি? কোনটা সহজ হবে সেটা করি হ্যাঁ যেটা বলতে সহজ হবে সেটা দুটোর চারটাকে ভেঙে দাও চার ভেঙে ঘাতের উপরে ভেঙে চুরে কি করবো? দুটো যদি ঘাট কমন ঘাট কমন নি দুটো থেকে এটা থেকেও ঘাট কমন নি ওটা থেকেও ঘাট কমন নি হবে না তোর কি কথা বলছিস বলো তুই বলে কি করতে বলো। মাথার তুলে দাও কেটে দাও তাকে অবশ্যই শেষ করে ঝামেলা চলে আমার সাথে এটা হবে পরিষ্কার করে দাও গুণ হবে। আমার মনে হচ্ছে এটা কোশ্চেনে ভুল আছে। আচ্ছা কোশ্চেন বলেছে আমি কোশ্চেনে হয় হয় আমার টুকতে ভুল করিনি তো? না না সবার খাতায় একই টুকু আছে টুকতে যদি ভুল না করে আমার মনে হয় কোশ্চেনে ভুল আছে। কেন বলো তো? একটা সূত্র ছিল x টু দি পাওয়ার a y, আচ্ছা x টু দি পাওয়ার a সমান সমান y টু দি পাওয়ার a আছে। এমন যদি হয় তাহলে x আর a সমান সমান হবে, সরি x আর y সমান সমান হবে না। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ঘাত দুজনের সমানই আছে, তাহলে 2 সমান সমান 3 হওয়ার কথা। 2 তো সমান সমান 3 কিন্তু হতে পারে না। তাই আমার যেটা মনে হয় এই অঙ্কটা ভুল আছে, কোনো একটা 4 এর আগে প্লাস আসবে। ঠিক আছে বিরাট বললো। আচ্ছা এই অঙ্কটা একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখাই ভালো, এটা করতে হবে না। আচ্ছা আমি আমি সব অঙ্কই সহজই বলি। আচ্ছা এখানে সাতেরটা করে দিই। আচ্ছা এই অঙ্কটা চেক করতে হবে, লিখে রাখি। আচ্ছা দাঁড়াও চেক যে এত খুশি মারছে যদি বলি সব সত্যি আনতে পারছি আমার সবাই বলবে তো ঠিক আছে বলতো সবাই তাই শিখে আসলে পড়ে গেলে কি বলছিস বলো অঙ্ক মিলেছে ঠিকই আছে।
দেখে নাও, আমি দেখে এলাম ওই অঙ্কটা ভি ভি ট্রিপল আইটুকু। আরে না, আগের বার আমি খাতায় করেছিলাম, ঠিক আছে, ওটা দেখে এলাম। হ্যাঁ আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে এটা না কোন রকম সূত্র অ্যাপ্লাই করব না, সূত্র অ্যাপ্লাই না করে করব, ঠিক আছে। আর এই অঙ্কটা বিয়োগ আকারে করা যাবে না, অন্য পদ্ধতিতে করতে হবে। কি করে দেখে নাও, বা যখনই সমান সমানের দুই সাইডে আলাদা সংখ্যা থাকবে তাদের ঘাত একই থাকবে, তখন আমরা কি করব, কি এই সংখ্যাটাকে এদিকে আনবো ভাগ আকারে, বাই আকারে আনবো, মানে ভাগ আকারে আনবো, বিয়োগ আকারে কিন্তু আনবো না। তাহলে ভাগ আকারে যদি আনি তাহলে হবে কি 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, আর নিচে হবে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। আর যেহেতু আমরা এর দিক থেকে এটা ভাগ আকারে এনেছি সেহেতু এদিকে পড়ে থাকবে 1। বুঝতে পারলাম? গুণ আকারে তো আসবে না, কারণ গুণ আকারে আসবে না, কি করে আনবা? তুমি যদি বিয়োগ আকারে আনো তাহলে শূন্য হবে, বুঝতে পেরেছো? আচ্ছা বাম, এবার দেখো এই লাইনটা থেকে অঙ্কটা একটু সহজ হবে। কেন? 2 এর মাথার উপরে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, 3 এর মাথার উপরে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, তাহলে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। পারবো কি পারবো না? কারণ কি বাই চিহ্নের নিচে উপরে দুজনের মাথার উপরেই এক্স স্কোয়ার মাইনাস 4 ছিল, সমান সমান এখানে যেটা 1 ছিল। আচ্ছা 1 এর জায়গায় দেখো আমরা শুধু জানি এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 না? তাহলে আমার এখানে নিধানে কত আছে 2/3, তাহলে আমরা এখানে 1 এর জায়গায় লিখতে পারি 2/3 তার নিধানে 0। 1 এর জায়গায় আমরা কি লিখলাম 2/3 তার নিধানে 0। আচ্ছা তাহলে দুদিক, এবার দেখো দুদিকের দেখো নিধান একই হয়ে গেছে না? দুদিকের নিধান একই আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি ঘাত, ঘাত দুটো কি হবে তাহলে সমান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান, এ দেখো মাইনাস 4টের দিকে কি আকারে আছে মাইনাস, ডান দিকে নিয়ে যাব প্লাস আকারে, তাহলে প্লাস 4 হয়েছে। তাহলে আমরা যদি বাঁ দিকে স্কোয়ার তুলতে চাই তাহলে ডান দিকে কি করতে হবে রুট, বাঁ দিকে এক্স স্কোয়ার ছিল না, তাহলে এদিকে স্কোয়ার তুললাম, তাহলে এদিকে কি হবে রুট, রুট ওভার 4। না করলেও হবে, থাক না থাক না, এটা করার দরকার আছে, প্লাস মাইনাস আনার জন্য এটা করার দরকার আছে। বা এক্স সমান সমান, আচ্ছা বলো তো 4 মানে কত স্কোয়ার? 2 স্কোয়ার। আর এক লাইন, মানে লাস্ট লাইন। হ্যাঁ বলো, হ্যাঁ এখানে করে দিই। আচ্ছা বা এক্স সমান সমান, আচ্ছা এবার একটা জিনিস খেয়াল রাখবো, রুটের ভেতরে যখন কোনো জিনিস স্কোয়ার আকারে আছে সেটা মাইনাস আকারেও থাকতে পারে প্লাস আকারেও থাকতে পারে। এই জন্য যখন কোনো জায়গায় তুমি রুট তুলবা তখন এই রুটের বাইরে যাকে বার করবা, তাহলে এখানে দেখো রুটের ভেতরে 2 স্কোয়ার আছে না, স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে আসবে 2। তার আগে তোমাকে প্লাস মাইনাস বসাতে হবে। এখন কেন ব্যাখ্যাটাই আসি, মনে করো তোমার রুটের ভেতরে আছে 2 তার হোল স্কোয়ার, মনে করো তোমার রুটের ভেতরে আছে -2 তার হোল স্কোয়ার, ক্লিয়ার? এখন দেখো 2 এর হোল স্কোয়ার মানে 4, -2 এর হোল স্কোয়ার মানে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস 4, এই তো মাইনাস, -2 গুণ -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আমি এইটার সঙ্গে অঙ্কটা শেষ এখানে। এবার অন্য একটা জিনিস ব্যাখ্যা আছে যে প্লাস মাইনাস কেন হলো। যখন স্কোয়ারের মধ্যে কোনো সংখ্যা প্লাস আকারে থাকুক বা মাইনাস আকারে থাকুক, সে যখন বাইরে বেরোচ্ছে সে কিন্তু অল টাইম প্লাস আকারেই বেরোচ্ছে। যেমন দেখো স্কোয়ারের মধ্যে লেখা আছে -2, তাহলে -2 কে যদি -2 দিয়ে গুণ করে +4 হয়, মনে করো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে +2, ক্লিয়ার? তাহলে এখন দেখো -2 তার হোল স্কোয়ার যদি বাইরে বেরোয় তাহলে এটা কিন্তু আমরা মাইনাস আকারেও বার করতে পারি, একইভাবে প্লাস আকারেও বার করতে পারি। এই জন্য আমরা যখন স্কোয়ার তুলে লিখি তখন কি লিখবো প্লাস মাইনাস, হয়েছে? আচ্ছা এই অঙ্ক এই বিষয়টা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন মনে করো কোনো অঙ্কের আমি দৈর্ঘ্যবস্তু বার করছি, দৈর্ঘ্যবস্তুর অঙ্কে মনে করো আমার বেরোলো এই রুট ওভার দিয়ে আমার 2 বেরোলো, তাহলে সেক্ষেত্রে সেটা প্লাস হবে না মাইনাস হবে, এটা একটা চিন্তার বিষয়। স্কেলের সাহায্যে যদি কারোর আমি দৈর্ঘ্য মাপি
কারোর দৈর্ঘ্য, মানে আমার ডায়েরির দৈর্ঘ্য যদি মাপি, ডায়েরির দৈর্ঘ্য কোনো জীবনেও কখনো মাইনাস কি হতে পারে? মাইনাসে কি দৈর্ঘ্য মাপানো সম্ভব? সম্ভব না। তো এই জন্য সেক্ষেত্রে আমরা কন্ডিশন দিয়ে কি লিখবো? কোনো বস্তুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেক্ষেত্রে উত্তরটা প্লাসই আসবে। যাই হোক, পরবর্তীতে আমরা অন্য অঙ্কতে করবো। হ্যাঁ, অ্যান্সার লিখে তো হয়ে গেছে ওইটুকুন। যে মানে a is equal to মানে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। আসলে আচ্ছা তাহলে 9 তাহলে এই কটাই থাক। 10-এরটা 10-এর গুলো দেখা যাচ্ছে। 10 গুলো এমসিকিউ আছে। বলো এরা তো বলবো করে চিল্লাচ্ছি, বিজ্ঞান পড়াতে হবে না? 3:52, আচ্ছা লাস্ট 15 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, পরে করবো। আমি বললাম আর দেখি ও বলে কিন্তু খুব ভালোই অঙ্ক করতে পারো দেখছি। ক্যালকুলেটর করেছো? এমনি এমনি করেছো? ও তাহলে আমাকে একটু বলো তাহলে, মানে ওইটা থেকে দ্বিতীয়টা কি করে হলো? নাকি আরেকজন আছে উনি করে দিয়েছেন? তো কি করে হলো জিজ্ঞাসা করোনি? নিজেই বুঝিনি। কে নিজে বুঝেনি? কি মা, কে করে? সুবি যেটা করে না, সুবির কাকা করে না? তাহলে দিও, চিনি দিও, না দরকার নেই। থাক বাদ দাও। সবই ক্যালকুলেট করে হাসু কাটাটা তুমি তো হেভি জিনিস করে এনেছো। হেভি খুব সহজ। হবে 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 ও উত্তর আর অন্তত এই দুটো তো গুণ করে তো দেখাবো যে 3 এসছে, তাও তো দেখাবো না। এটা আসলেই তো হবে দি। ও দিয়ে 3 হয়ে যাবে। ও আরে না 2 পয়েন্ট কত আছে যাই হোক সেইটা দিয়ে তো 3 করেছি। আচ্ছা, যাই অঙ্ক হোক না কেন উত্তর ঠিক দিয়ে তো কি হয়েছে? কি মুশকিল। পরেরটা হয়েছে তোর দেখেন না এটা কার খাতা এটা? এটা আমার এই দুটো দেখে এই 2 দিন পরের দিন করে দেবো। ধরো না, অর্ধেক বুঝতে পারবো না না করলে নিজে। এই মুছে ফেললাম। সমীর কুমার ঢুকেছো নাকি? এই দাদা সমীর আছে ভাষা ভাষা বলছে এই হাই এই ওটা বলে শোকেসে সাজিয়ে রাখা। ওটা বলে শোকেসে সাজিয়ে রাখা। দেখ এই শোনো, 11 অঙ্কে আসি। 10 গুলো এমসিকিউ আছে, পরের দিন করে দেবো একবারে, লাস্টে করবো একবারে। কে করে এনেছে? দা ও হ্যাঁ, এই ধর এটা কিন্তু ভালো জিনিস বলেছে। তোমাদের 10-এর এমসিকিউ গুলোর ক্ষেত্রে বলি, তোমাদের প্রত্যেক পরীক্ষায় প্রথম দিকে না এমসিকিউ কোশ্চেন থাকে। এমসিকিউ গুলো আমি খুব ভালো করে খেয়াল করে, দুটো স্কুলেই, কৃষ্ণগড়টা তো জানি না, এমসিকিউ থাকবে 10টা। শোনো, 10টা এমসিকিউ তোমাদের বইয়ের 10টা এমসিকিউ এরকম এমসিকিউ সেট থাকে, 10টা সেট থেকে একদম তুলে দিয়ে দেয়। দাও পড়াও সেই জন্য মুখস্থ যে বুঝতে পারবা না, টুকলি মুগলি না, তাহলে মনে করে যাও। পরীক্ষার সময় এমসিকিউ করতে অনেক টাইম লাগবে। সুজা এর উত্তর কত ছিল? 4 3 8 এবিসিডি দিতে আছে, ঠিক না এমসিকিউ করতে অনেক টাইম চলছে। না, আমি ঠিক করে করবো। আমি 3 নাম্বারের বীজগণিত মুখস্থ করি। আমি 3 নাম্বারের বীজগণিত মুখস্থ করি। বাহ, এই শোনো 11 গুলো বার করো না, পড়াবো আজকে না, 10 কত টাইম লাগবে। এই শোনো শোনো শোনো, এই যে হয়েছে খুব হয়েছে। 11 কোশ্চেনটা 11-1 11-1 কোশ্চেন পড়ো। 11-1 আরে বলে দিলে হবে না, ক্যালকুলেশন করে দেখাতে হবে।
এক নম্বরের জন্য আরে বইয়ের পেছনে উত্তর আছে। সংক্ষিপ্ত বলে এই বিশ্বাস। হ্যাঁ, তাহলে এখানে বলেছে কি দেখো 27 টু দি পাওয়ার এক্স সমান সমান 81 টু দি পাওয়ার ওয়াই, বেরিয়েছে? হলে এক্স ইস টু ওয়াই কত হয় লিখি। কেউ করে আনছো? করে আনোনি? ছিল না? আচ্ছা করো, টোকো খাতা বার করো। 11 1 27 টু দি পাওয়ার এক্স সমান সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলো। আচ্ছা, এই অঙ্কগুলো করার প্রথম নিয়ম কি ছিল? স্নেহা কি ছিল প্রথম নিয়মটা? কি যে সেকেন্ড লাইনে কি করতে হয়? ঘাতে প্রকাশ করবো। তাহলে বলো 27 কে কতর ঘাতে আমি প্রকাশ করতে পারি? ইয়েস, 3 কে 3 এর ঘাতে প্রকাশ করলে 27 হয়, তার কিউব হয়েছে। পরেরটা কে বলবে? বলো আদিত্য বলো। আচ্ছা 81 কে না মনে থাকলে করে নাও, 81 কে ভাঙি। ওয়েস এই আচ্ছা 3 4 জানি। বিষয়টা হচ্ছে 9 স্কয়ার করা যাবে না, হবে 9 স্কয়ার কেন করা যাবে না বলি। ব্যাপার হচ্ছে 9 মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যারই ঘাতে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে 81 কে দেখো 3 দিয়ে তুমি ভাঙতে পারবে 3 বার, এই 4 বার। তাহলে 81 কে ভেঙে তুমি কটা 3 পেলে? তাহলে 81 মানে কি লিখবো? 81 জায়গায় কি লিখবো? 3 এর মাথার উপরে 4 টু দি পাওয়ার ওয়াই। তাহলে বাপ 3 টু দি পাওয়ার 3x সমান সমান 3 টু দি পাওয়ার 4y। সূত্র মনে আছে তো? ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়ে যায়? ঘাতগুলো গুণ হয়ে যায়। এর পরের লাইনে খেয়াল করে দেখো, দুজনের নিধান একই আছে না আলাদা? একই আছে। তাহলে তৃষা বলো তো, এর পরের লাইনে আমরা কাদের সমান আকারে লিখতে পারি? নিধান দুজনের একই আছে না? নিধান একই থাকলে কোন অংশটাকে আমরা সমান আকারে লিখতে পারি? তুমি ভুল বলো, ঠিক বলে কিচ্ছু আসে যায় না, বলো, বলতে তোমাকে হবেই, বলো। এ ও বলছে শোনো না, বলো। 3x সমান সমান 4 হয়, ঠিকই বলেছো। ঘাতগুলো যখন এই কথা না, নিধানগুলো যখন একই থাকে তখন ঘাতগুলোকে আমরা সমান আকারে লিখতে পারি। কিন্তু প্রশ্নতে দিয়েছে তো x is to y, কি করে করব? বিষয়টা হচ্ছে আমরা x তো x এর জায়গাতেই রাখবো, y টাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে? x বাই y। একইভাবে দেখো 4 তো এখানে ছিল, 3টা দিকে দেবো কি আকারে? বাই আকারে, 4 বাই 3। এখন ছোটবেলায় 6 এ শিখেছিলে যে x বাই y মানে x is to y। হ্যাঁ পড়াশোনা করুন, নিচে আমি কি করবো? 7 এ ছিল, 6 এও ছিল। এটাই উত্তর। x is to y বার করতে বলেছে তো। তুমি কি বুঝতে পেরেছো? এই যে তুমি বুঝতে পেরেছো আদৌ? ওই 3টাকে না দেখা যাচ্ছে না পেছনে। সমানুপাত। এই যে স্নিগ্ধা, বুঝতে কি পেরেছো? লাস্টেটা বুঝতে পারোনি? আরে ওটা এটা হলে সমান সমান কত হবে? 4:3 এই তো। আরে না x একটু আরে বাধা এখানে ওটা তো ঠিক আছে। এই শোনো, যারা কথা না লাস্টের লাইনটা যারা বুঝতে পারলেন একটুখানি বলি। বিষয়টা হচ্ছে যখন কোনো দুটো সংখ্যা বাই আকারে থাকে, যখন কোনো দুটো সংখ্যা বাই আকারে থাকে তাদেরকে আমরা ইস্টু আকারে লিখতে পারি। মানে তোমরা পড়েছো না, যেমন সেই ছোটবেলায় বোধহয় 5/2 মানে হচ্ছে 5/2 পড়তে না? ওই সেম জিনিস 5/2 মানে হচ্ছে 5:2। বুঝতে পেরেছো? তার মানে কি 5/2 আর 5:2 একই। ওই দাগ দিলে ভাগ হয়ে গেল, দাগ তুলে ফেলে ইস্টু হয়ে গেল, ওই একই জিনিস। আরে মুছবে, বুঝতে পারলাম? আরে ওভাবে না
জোরে চাপ মেরে ওদা এরকম এর পড়বে শুরু করো। হ্যাঁ ওটাই বাকি আছে। আগের দিনের মতো ওরকম সিলাই সিলাই এখান থেকে আমরা সিলাই কি শাসাই নি আমি হসপিটালে আগে শাসাই নি আগে তো চোখে দেখি আগে চোখে দেখি না বল পারবো না আগে দেখি শাসাই শাসাই তার আমি গন্ধে বসে থাকবে না পেজ নাম্বার 28 9 10 11 সবই নতুন অঙ্ক, চেষ্টা করে আসবা। হ্যাঁ হ্যাঁ প্লাস সূত্র লিখবে শুরু করে নিতে আজকে কি গো কি হবে লিখে শুরু করে নিয়েছি করে আনলে তো করতে হবে না, 11 গুলো হয়ে গেল। সূত্রগুলো লিখবা, আর যদি না পারো এই 5 পাতা রিভিশন করে আনবা। মানে সেটা কি ধরো এই অঙ্কগুলো একটাও করতে পারলে না, দুই একটা করতে পারলে, তা বাকি দুটো ওটা লিখিনি, এখনো লিখতে হবে। না পারলে রিভিশন করে আসবা। ওদের লিখে দেবো কি 5 পাতা রিভিশন না হাসপাতালে হ্যাঁ, অবশ্যই চেষ্টা করলেই তো মস্তিষ্ক ডেভেলপমেন্ট হবে না। এই তোমার কাছে সব সূত্র আছে? গ্রুপে পাঠিয়েছিল যখন নেই খাতায়? ফোন তো আছে না, দেখেছো তো? গ্রুপে সূত্র নেই, তা বলবা তো সূত্র কাউকে পাঠাতে। গ্রুপে মেসেজ করতে তো পারো, তা মেসেজ করবা যে সূত্রগুলো নেই, কেউ একজন দিয়ে দাও, কেউ না কেউ পাঠিয়ে দেবে, ঠিক আছে? বেগুন কুমড়া লঙ্কা আরে বেগুন আগে লিখি ঘুম পাচ্ছে? তাহলে তো ভুল লিখছো তুমি ডাইরেক্ট ভাগ করছো চিটিং কি উঠ যা পুজো আমি কমি রাখবো পাও গুটাবি যে সব জায়গা চাইবো ও রে আও দেখো ও আমার ইয়ে এ আদিত্য, আদিত্য কোথায়? এদিকে আসো। নিচে চলে যাও।
ওই দেখো ওদিকে যাও, ওই ফান্ডগুলো তুলে আনো, ফান্ডগুলো তুলে আনো, ফান্ড ওই যে বস্তার পাশে নিচে, না না এই সাইডেরটা, হ্যাঁ একদম গোড়া থেকে সাবধানে তুলবা। না 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 তুলেছো? আচ্ছা এটা ওই জবা গাছের নিচে আছে দেখো, যাও যাও যাও, ওই তো, হ্যাঁ সাবধানে, হ্যাঁ হ্যাঁ সাবধানে তুলবা, তুলে নিয়ে চলে আসো। হ্যাঁ মাটিগুলো ঝেড়ে আনো, না ধুতে হবে না, ঝেড়ে আনো ভালো করে। দুটোই ফান্ড, খুব ভালো কাজ এনেছো বুঝলে, এগুলো আবার লাগিয়ে দিতে হবে বুঝলে আজকে, আজকে ও তো ওকে পেলাম কাছে পিঠে। ওসব করে না, এই শুনে নাও, সারা পৃথিবীতে যত ধরনের গাছ পাওয়া যায় তাদেরকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, আগের দিন পড়েছিলাম। কারোর ফল হয়, ফুল ফল হয়, কারোর ফুল ফল হয় না। যাদের হয় না তাদের মধ্যে ছিল কি শৈবাল, মস আর ফান্ড, আর যাদের হয় তাদের মধ্যে ছিল ব্যক্তবীজি, গুপ্তবীজি, মানে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। কি হ্যাঁ এবার বল, না না আছে, আগের দিন পুরোটা পড়ায়নি তো। এখন জীবনের প্রথম দশা শুরু হয়েছিল কোথা থেকে? জল থেকে হয়েছে। এই জন্যই দেখা যায় কি জল থেকে জীবন সৃষ্টি হওয়ার পর সে বিভিন্নভাবে বিকশিত হলো, সবার প্রথমে ছিল শৈবাল। শৈবাল আজও জলে থাকে, কেমন হয়? একদম সরু সরু সুতোর মতো হয় না? এদের শরীরের কোনো অংশকে চেনা যায়, ফুল কাণ্ড পাতাকে ভাগ করা যায়, ফুল কাণ্ড পাতায় ভাগ করা যায়, শৈবালকে যায় না। তাই এদের বলা হয় সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। এখন গল্পটা করো না, পরে করো, টাইম দেবো পেছনে। আচ্ছা হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড, মশে চলে আসে। এবার দেখো, যখনই জল থেকে একটুখানি ডাঙায় উঠলো, দাঁড়ানোর জন্য কি দরকার? একটুখানি মাটির তলায় পা ঢুকে যাওয়ার দরকার। তাহলে গাছেরও কিছুটা অংশ মাটির তলায় ঢুকে গেল। তাহলে গাছের কিছুটা অংশ যেই মাটির তলায় ঢুকে গেলো সেটা শিকড় হওয়া উচিত ছিল, কিন্তু সরাসরি শিকড় হলো না। শিকড় কাদের প্রয়োজন? যাদের একদম মাটির ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কণা থেকে জল শোষণ করবে তাদের শিকড় প্রয়োজন, কিন্তু ওরা তো জলের ধারেই আছে, প্রয়োজন নেই। ওই জন্য ওদের শিকড়ের মতো অংশ তৈরি হলো। আগের দিন দেখিয়েছিলাম কিসে তৈরি হয়েছিল? মশে। তাদের কাণ্ডের মতো, তাই যে শরীর আছে সবুজ কালারের, সেটা কিসের মতো? কাণ্ডের মতো, কিন্তু কাণ্ড নয়। তার নাম কি ছিল? কলিড। এবং তাদের যে পা ছিল, মানে শিকড়গুলো ছিল, শিকড়গুলো কিসের মতো? মানে প্রকৃত মূলের মতো নয়। তাই এদের কি বলা হচ্ছিল? কি? ফাইলিড। ওকে, কলিড আর ফাইলিড।
এবার চলেছে ফান্ডে। ফান্ড আয়তো কোথা থেকে তুলে আনলে? হ্যাঁ তুই যখন শিকড় বলে মানে ফাইল, এখানে তো বলছে পত্র সদৃশ গুলোকে ফাইল বলা হয়, পাতার মতো যেগুলো সেগুলোকে। হুম তো তুমি এখানে শিকড় বললে, আমার মিস্টেক, হুম দ্যাটস ইওর মিস্টেক। হুম তো ভুল বললো কেন? ভুল তো করি যাচ্ছে। এই এটা ঠিকই তো বললো। প্রথমে তো যেটা সবুজ কাণ্ডের মতো দেখতে, কাণ্ডকে আমরা কলিড বলি, ঠিকই তো আছে, কাণ্ডের মতো দেখতে কলিড। আর মূলের মতো অংশ এটাকে আমরা কি বলি? মূলের মতো অংশকে ফাইলিট বলে। এখানে কি ভুল আছে? পত্র সদৃশ অংশ ফাইলিট থাকে। কি লেখা আছে? পত্র সদৃশ অংশ ফাইলিট থাকে, 4 নাম্বার লাইন দেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, ঠিকই আছে। এটা রাইজোম বলে, যাই হোক। এটা তোমার মিস্টেক দাও আমি কেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আগে আচ্ছা, ওই যে লেখাটা তখন বললে ভুল আছে, ওটা ঠিকই তো আছে। তো কোন যেখানে ফল হবে, যেখানে ফলের বীজের কি আছে এখানটায়? তুমি ফল বীজ বলেছো, গোল করেছো কাকে? হ্যাঁ, তো ফল বীজেরই এই অংশটাই বলে হয়েছে। ও আচ্ছা, মানে মানে ওইটা ওই জায়গার না, অন্য জায়গায় বসবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। দাও ওইটা দেখে নাও তো। ওটা সংবহন করার অংশ হবে, দিয়ে দাও ওকে, ওকে দিয়ে দাও, আমি দেখেছি তখন সংবহন করার অংশ হবে। আচ্ছা ঠিক আছে, ফার্নে যদি চলে আসে, আগের দিনের ছবি এঁকেছিলাম। আচ্ছা এভাবে নিচের দিকে কেমন চলে আছে মূল। কিন্তু আমারটা কই? ঠিক আছে। আচ্ছা শৈবালগুলো যখন কিছু শৈবাল ডাঙায় থাকতে শুরু করলো, তখন তাদের দুটো অঙ্গের প্রয়োজন পড়লো। একটা কিসের? একটা মূলের আর একটা কাণ্ড, মানে সোজাভাবে দাঁড়াতে হবে তো। তাই এদের মূলের মধ্যে একটা অংশ ছিল, আর উপরে কিসের মতো অংশ ছিল? কাণ্ডের মতো। তাহলে পুরো কাণ্ডের মতো অংশকে আমরা কি বলবো? কলিড। কাণ্ড মতো অংশকে আমরা বলবো কি? কলিড। ঠিক আছে। আচ্ছা কাণ্ডের মতো অংশে যে পাতা পাতা জাতীয় অংশ দেখতে পাচ্ছ, এদেরকে আমরা কি বলবো? ফাইলিড। ফাইলিড। উল্টো হয়ে গেছে। আচ্ছা এখন নিচে যে মাটির মধ্যে যে অংশটা ঢুকে গেল, যেটা সাহায্যে এই উদ্ভিদগুলো জল শোষণ করে, এদেরকে আমরা কি বলবো? কি? মূলের মতো অংশ, নাম কি? রাইজোম। আচ্ছা রাইজয়েড। হ্যাঁ বলো। রাইজয়েড, হ্যাঁ রাইজয়েড। রাইজয়েড। আচ্ছা এদের কিছু অংশকে রাইজোমও বলে, চিন্তার কোনো কারণ নেই। হুম ঠিক আছে। আচ্ছা তাহলে উদ্ভিদগুলো যখন জল থেকে একটুখানি ডাঙায় উঠলো, খেয়াল করে দেখবা, জল থেকে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গে ডাঙায় থাকার মতো যে প্রয়োজনীয় জিনিসপত্র তাদের শরীরে তৈরি হয়েছে। এবার ডাঙা মানে এটা একদম পুকুর পাড়েই ছিল মনে করো, কিন্তু একটু আগে আয়তো এগুলো কোথা থেকে তুলে আনলে? মাটি থেকে তুলে আনলে না? তাহলে এগুলো সম্পূর্ণ কেমন উদ্ভিদ? স্থলজ উদ্ভিদ। কিন্তু এই যে মসের কথা বললাম, আচ্ছা এটা মস, ঠিক আছে, মসের কথা বললাম, মস থাকে কোথায়? পুকুর পাড়ে, মানে যেখানে জল আসা যাওয়া করে কিন্তু স্থায়ীভাবে জল থাকে না। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কি? কোনটা? তুমি মস তুলে আনছিলে, এটা তুলে আনছিলে। তাহলে যেহেতু এই উদ্ভিদগুলো সম্পূর্ণ জলেও থাকে না, সম্পূর্ণরূপে ডাঙাতেও থাকে না, তাই এই উদ্ভিদগুলোকে বলে উভচর উদ্ভিদ। তাহলে মসকে কি বলা হচ্ছে? উভচর উদ্ভিদ। ওকে, এবার চলেছি ফান্ড। ফান্ড সম্পূর্ণরূপে কোথায় চলে এলো? ডাঙায় চলে এলো। তাহলে ডাঙায় যদি সম্পূর্ণরূপে চলে আসে, তাহলে এদের মূল থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে আমি যদি একটা ফান গাছকে দেখার চেষ্টা করি, আসছে। আচ্ছা ফান গাছের উপরে যে পাতাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা ফান গাছের কাণ্ডটা এটা যদি ধুয়ে আনা যেত তাহলে বোঝা যেত। তুই আন। আস্তে আস্তে। এই তো কালো দরজার সামনে দেখো সাদা কালারের ন্যাকড়া পড়ে আছে, ওটাতে ভালো করে শুকাতে শুকাতে নিয়ে আসবো। যাও 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 যাও। এই দেখ অনেক কষ্ট করে এইটুকুনি হয়েছে।
কি করে? এই দেখ এইটুকুনি মেরেছি। আচ্ছা আমি মেরে দেখি। লোহাতে কাটলে টিটেনাস দিতে হয়। আরে না করছিলাম। হাত কেটেছে কে কে? এই তো কালো দরজা তোমার অপোজিটে। কালো দরজার সামনে সাদা ন্যাকড়া। আমি এইটুকুনি কাটলাম তাতে এবার চলে গেল। কি হলো? কে হাত দেখে? আচ্ছা এই যেগুলো দেখিস সেগুলো তো বলবি। তুই দেখিস সেগুলো বাইরে বেরোনোর পর। আচ্ছা ঠিক আছে তাই হবে। আমি ইমা এই কে? বসো বসো। এই পেন দি দাও। এ ওই ধুতে দিক দিয়ে চলে গেল নাকি? মানে ইয়ে ধুতে মানে গাছ, অন্য কিছু না। 60 বছর বলেছে তুমি মরে যাবা। ও যদি বিয়ে না করে তখন স্বামী কি করে? ও বিয়ে কত বছরে হবে সেটা দেখো আগে, দিলে আগে তো বলবা। আমি হাত আর দেখাই না। কি সব ভুলভাল বলে দেবে, মাথার মধ্যে বসে যাবে, ওই নিয়ে সারাদিন চিন্তা করবো। আচ্ছা তুমি নিজের হাত দেখতে পারো? এই কোথায়? আমি কি জানি কোথায়? আস্তে আস্তে কি হয়েছে? সাইজেটে পড়া ছিল তো তার আগে, মানে আসলে 5টায় পড়া আছে, সাইজেটেই যাবো তাই তো? হ্যাঁ ঠিক আছে, 5টায় পড়া আছে, 4:30 ছাড়বো। এদের ধুতে পাঠিয়েছি, কি করে এরা? চুল ধুতে বলিনি, মূল ধুতে বলেছি। নিয়ে আসো। আমি দেখলাম তো আমি পরিতে কি বললো? ঠিক আছে ন্যাকড়াটা দাও, এই ন্যাকড়া হাতে দাও, আমাকে দাও। না জল পড়বে গায়ে। ওরে
ন্যাকা বিজিছো কেন? এই যে পেনটা দিয়ে এই হয়েছে হয়েছে, শোনো। আচ্ছা এই শোনো, এই গাছটার নাম কে বলতে পারবে? ওরে তোমরা এই 9-এ পড়ো না, ভালো করে শুন। এর নাম হচ্ছে ড্রায়োপটেরিস, বইয়ে ছবি দেওয়া আছে, ভালো করে দেখো। এ আছে ফান, গাছের নাম না, ফান গাছের বর্গের নাম, বুঝতে পেরেছো? বাজারে কি বলবো আম দাও, যেখানে অনেক আম সেই দোকানদার কি বলবো কোন আম দেবো? আমরা বলি না ঝুমকো বলছিলি গোলাপ গাছ। হ্যাঁ হ্যাঁ, এই তো গোলাপ গাছ কিছুদিন পরে হবে, হয়ে গেছে। ঝুমকো বুঝলি, এবার ঝুমকো বুঝলি পাওয়া যাবে। অনেকে বুঝতে পারি না এখনো, তুই বুঝতে পারো নি, পরে বুঝাবো। এদেরকে বলো। এই শোনো, এই শোনো শোনো শোনো, আমাদের কাছে 2 প্রজাতির মস গাছ আছে, তাই তো? সরি, ফান, 2 প্রজাতির ফান গাছ আছে, দুটোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তাহলে ফানের বৈশিষ্ট্য দেখো, ফান উদ্ভিদ জগতের সবার প্রথম প্রকৃতির উদ্ভিদ যারা সম্পূর্ণরূপে স্থলে বাস করে। প্রথমে ছিল শৈবাল, সে থাকে কোথায়? জলে। পরে ছিল মস, সে না জলে না ডাঙায়, একদম উপকূলে থাকে, তাই উভচর বলছি। এরপরে চলে এলো ফান, সে সম্পূর্ণরূপে কোথায় থাকলো? ডাঙায় থাকলো। আচ্ছা, ডাঙায় থাকার জন্য ভালো করে দেখো, এর মূল, কাণ্ড, পাতা সম্পূর্ণ ভালো করে বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা বলো মূল তো নিচের দিকে বুঝতে পারছি, পাতা উপরে বুঝতে পারছি, কিন্তু কাণ্ড কই? হচ্ছে পাতাগুলো যে অংশ দিয়ে বেরিয়ে আসছে সেটাকে কি বলা হবে? কাণ্ড। এটাকে যদি হাতে নাও, আচ্ছা আচ্ছা ভালো করে দেখো, পাতাগুলো, এই কথা না, পাতাগুলো যে কালো কালো যে অংশটা থেকে বেরোচ্ছে এটাকে বলা হবে কাণ্ড, ঠিক আছে? আচ্ছা, মানে গেরুয়া কালারের হালকা হালকা অংশ আছে না উপর, এটা তো পাতার ডানটি, পত্রবৃন্ত, এটা পাতা পুরোটা। নারকেল পাতা যেমন হয় সেরকম, নারকেল পাতা নিম পাতার মতো পুরোটাই গাছ, মানে কাণ্ড কোনটা? তো এই সামনে যে অংশটা দিয়ে পাতা বেরোচ্ছে সেটাকে আমরা বলবো কি? কাণ্ড। হ্যাঁ, এটাকে অর্ধেক করি নাকি? ও না, এ বাবা, না না ভাঙতে হবে না। এই শোনো শোনো, আচ্ছা বাড়ি তো, এই শোনো শোনো, বাড়ির আনাচে কানাচে যেখানে যেখানে গাছ তো হয়, এটাকে যদি ভালো করে, আচ্ছা এটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দেবো, পরে বুঝে যাবে। এই শোনো, বিষয়টা হচ্ছে, বলছি বলছি বলছি, এই যে আর কথা না, পাতা এ ভালো করে দেখো, এই হয়েছে, এই পাতাটা কোনো না কোনো অংশ দিয়ে তো বেরোচ্ছে, তা যে অংশ থেকে পাতাটা বেরোচ্ছে সেখানে একটা ফোলা, সেই আলু বা না 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 গাজর দেখেছো তো, গাজর, ওই জাতীয় ছোট্ট অংশ আছে এখানে, হয়েছে, এটাকে বলা হচ্ছে কি? কাণ্ড। বুঝতে পারলাম? ছোট্ট অংশ, কলা গাছ দেখেছো? কলা গাছ, কলা গাছে দেখবে কাণ্ড, মানে ওই যে নিচের যে অংশ থাকে, ওলের মতো যে অংশটা থাকে, ওর তলাতে মোটা মোটা শিকড় পড়ে, ওটাই ওর কাণ্ড। ওর উপর দিয়ে পুরোটাই কি? গাছটা পাতা। আর গাছের গায়ে যে, মানে যে অংশটা সাদা কালারের হয়, তাই তো, ওটা হচ্ছে কি? পত্রবৃন্ত। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা তাহলে বলো, মাটিতে থাকার জন্য এই গাছের প্রধান বৈশিষ্ট্য কি? এই গাছের মূল, কাণ্ড, পাতা সম্পূর্ণরূপে বিভাজিত। আচ্ছা দেখো, প্রথমে যখন জলে ছিল, শৈবাল ছিল, শৈবালের মূল, কাণ্ড পরিষ্কার করে বোঝা যেত, তখন একটুখানি যে ডাঙায় এলো, মূল আর কাণ্ড মোটামুটি বোঝা যেতে শুরু করলো, কিন্তু প্রকৃত মূল গঠিত হলো না। কিন্তু তারপরে একদম যখন স্থলবাসী ফান চলে এলো, তখন কি দেখলাম? আস্তে আস্তে সম্পূর্ণরূপে মূল আছে, সম্পূর্ণরূপে কাণ্ড আছে, সম্পূর্ণরূপে পাতা আছে, হয়ে গেল। এরপরে চলেছে ব্যাক্টোপজিম বা জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম উদ্ভিদের মধ্যে একটা উদাহরণ যদি দিই,
কি হবে? জিমনোস্পার্ম মানে কি? ব্যক্তবীজ, মানে বীজগুলো ফলের মধ্যে লুকিয়ে থাকে না। উদাহরণ কি হবে? পাইন। তাহলে পাইন গাছ আমাদের দিকে কেউ দেখেছো নাকি? আমাদের এইদিকে নেই, দার্জিলিংয়ে দেখি। পাইন গাছ দেখো নি? এই টালিখোলার ওই ফার্ম, রেণুকা ফার্মে তো ছিল আগে। অনেকবার গেছি কিন্তু ওই তোমাদের বাড়িতেই তো ছিল, ওটা পাইনি। লম্বা করে উপর দিকে উঠতো, পাতাগুলো কেমন কাটা কাটা হয়, তোমরা আগের বার আনলে। সে ওই সেই পাতা দিয়ে কাকে মারছিল আগের বার, তোমরা দেখেছো? এই পাইন গাছ দেখেছো? দেখো নি? এ দেখো ভালো করে। আচ্ছা আমি বলছি, পাইন গাছের পাতাগুলো কেমন হয় দেখো। পাইন গাছের পাতা এরকম ডান্ডা মতো হয়, দিয়ে এখান দিয়ে এরকম এক গাদা করে বেরোয়। পাইন গাছের পাতাগুলো সুচালো হয়। হ্যাঁ, আচ্ছা এর পরেরটা, এরপরে আছে গুপ্তবীজি। আচ্ছা তৃষা তো অনেক বলেছে, তুই চুমকি বলো একটা গুপ্তবীজি উদ্ভিদের নাম বলো যার বীজ ফলের মধ্যে লুকিয়ে থাকে। পাইন প্লান্ট। এই বলেছি, কি বলেছো? মটর, ঠিকই বলেছো। আচ্ছা তাহলে মটর গাছের বৈশিষ্ট্য কি হবে? মটর গাছের বৈশিষ্ট্য কি? মটর গাছ থাকে কোথায়? সম্পূর্ণরূপে স্থলে থাকে। আচ্ছা এই যে যদি দেখতে পারো, পাহাড়ি অঞ্চলে যে লম্বা লম্বা গাছ হয়, পাহাড়ি অঞ্চলে যে লম্বা লম্বা, পেছন থেকে দেখা খুব অসম্ভব, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কি এই যে একটা সিঙ্গেল গাছ, পাইন গাছই, এটা ছোট। এই যে পাইন গাছের পাতাগুলো কেমন সূচের মতো সোজা সোজা হয়। হ্যাঁ, আচ্ছা শোনো, আমাদের এখানে যে পাতাগুলো হয় তার কাঁটাগুলো এত বড় বড় হয় না, এখানে পাতাগুলো ছোট ছোট হয়। এগুলো পাহাড়ি অঞ্চলে বড় বড় হয়, আমাদের এখানে পাতাগুলো কেমন হয়? ছোট ছোট হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে না মারবা না, তাই বলে লোককে। হ্যাঁ নিয়ে আসবো, নিয়ে আসবো। তুমি কোথা থেকে আনবা? নিয়ে আসবা। এই শোনো শোনো শোনো, কথা না, এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। পাইন গাছে তাহলে পাইন গাছ কোথায় থাকে? স্থলে না জলে? স্থলে থাকে। তাহলে পাইন গাছের মূল কাণ্ড পাতা সম্পূর্ণরূপে বিভাজিত। আর গুপ্তবীজির মধ্যে ও কি বললো? মটর। ওটা গাছের নাম বললো মটর। আচ্ছা আমার গুপ্তবীজি বলে আম কেন মনে আছে শুধু আমি জানি না। আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, যাই হোক। আচ্ছা কমলা লেবু হবে। তাহলে আচ্ছা মটর গাছ কোথায় থাকে সম্পূর্ণরূপে? মাটিতে থাকে। হ্যাঁ থাকে, মাটিতে থাকে। এদের মূল কাণ্ড পাতা সম্পূর্ণরূপে বোঝা যায় কি যায় না? যায়। পড়া তো দেওয়ার দেরি আছে। সর্বপ্রথম তাহলে বাসস্থান কি আমরা বুঝতে পারলাম। শৈবাল কোথায় থাকে? জলে। মশ তাই উভচর উদ্ভিদ বলে। ফার্ন সম্পূর্ণরূপে স্থলে। ব্যক্তবীজি স্থলে। গুপ্তবীজি স্থলে। মশকে বলতে, হ্যাঁ মশ স্থল আর জলের মিলন স্থলে থাকে, তাকে উভচর উদ্ভিদ বলা হয়, বই লেখা আছে। আচ্ছা এবার দেহ চলে আসি, বডি। হ্যাঁ এবার তাড়াতাড়ি হয়ে যাবে। শৈবালের শরীরের মূল কাণ্ড পাতায় বিভাজিত কি বিভাজিত নয়? এই কথা না, শৈবালের যে শরীর তা মূল কাণ্ড পাতায় বিভক্ত না বিভক্ত নয়? তাই এদের কি বলা হয়? থ্যালাস। এই উদ্ভিদদের বলে থ্যালোফাইটা। আচ্ছা এবার চলে আসে মশের ক্ষেত্রে, যেহেতু এরা মাটিতে বাস করতে শুরু করলো তাই দুটো অংশ দেখা যায়। একটা হচ্ছে কাণ্ডের মতো অংশ, যেটাকে আমরা কি বলি? কলিড। কি বলি? কলিড। আর মাটির তলায় কিসের মূলের মতো একটা অংশ থাকে, যাকে আমরা বলি কি?
রাইজয়েড। এদের যে পাতার মতো ছোট ছোট অংশ থাকে তাদের আমরা কি বলি? ফাইলিড। হয়ে গেল। এবার চলে আসবো ফার্নে। ফার্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পাতাগুলো পুরো আমাদের যে মানে একক পত্র, যেমন আম গাছের পাতা বা সেগুন গাছের বড় বড় পাতা দেখেছো? দেখেছো? সেরাম পাতা হয় না, এদের পাতাগুলো কি হয় ছোট 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 পাতায় ভাগ করা থাকে, যাদেরকে বলা হয় কি ম্যাক্রোফাইলাম। কি বলা হয়? ম্যাক্রোফাইলাম। আচ্ছা, এদের দু ধরনের পাতা হয়, একটা একদম ছোট ছোট হয় যাদের বলা হয় মাইক্রোফাইলাম, আর যাদেরগুলো একটু বড় বড় হয় সেগুলোকে আমরা কি বলি? ম্যাক্রোফাইলাম। আচ্ছা, এবার চলে আসি ফার্নের পরে ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদের মূল কাণ্ড পাতায় বিভাজিত থাকে। পাতাগুলো সাধারণত কেমন হয়? সূচের মতো হয়, সাধারণত সূচের মতো হয়। আচ্ছা, সাইকাস গাছ কারোর বাড়িতে আছে? সাইকাস, সাইকাস গাছ হচ্ছে নারকেল গাছের মতোই। আচ্ছা, বইয়ের ছবি দেওয়া আছে, বই বার করো, বই দেখো ছবি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওই গাছ, ওই গাছ। আচ্ছা, সাইকাস গাছ ছোট ছোট হয় একদম। আচ্ছা, সাইকাস গাছের ওরে হ্যাঁ, একটা পাতা নিয়ে আসবো। না না না, আচ্ছা সাইকাস, আচ্ছা সাইকাস গাছের যে প্রধান যে দেহটা, আচ্ছা ওদের ক্ষেত্রে হয় কি ওদের শরীরে রেণু উৎপাদিত হয়। কি তৈরি হয়? রেণু তৈরি হয়, রেণুর মাধ্যমে ওরা বংশবিস্তার করে। একইভাবে গুপ্তবীজী উদ্ভিদেরাও কি রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। মানে ওই সেই পরাগ মিলনের ব্যাপারটা মনে আছে তো? মৌমাছি লোভে লোভে ফুলের মধ্যে ঢুকে পড়ে, মধু খেতে, গায়ে কি পরাগ লেগে যায়, অন্য ফুলে গিয়ে যখন বসে তখন ওই পরাগটা ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে পরাগ মিলন হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার চলেছে ফল ও বীজ। শৈবালের ফল বীজ হয় না, মসের ফল বীজ, ফানের ফল বীজ হয় না। ফানের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস দেখা যায়, যদি হ্যাঁ আছে 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 আছে, দাঁড়া একটু বড়, সব গাছের উদ্ভিদ থাকে। এ দেখো মানে সব ফানের, আচ্ছা এগুলো এগুলো এখনো পাকেনি, মানে পরিপক্ক হয়নি। আচ্ছা, এই পাতাটা আমি দুটো খণ্ড করছি, ছেলেরা একরকম দেখবা, মেয়েরা একরকম দেখবা। মানে আমরা বলে দেখো ছেলেরা গুলো এক একটা পাতা করে নিও তো। আচ্ছা, আমি বড় বীজটা আমার এখানে রাখি। এই তো তোমরা ওদিকে একটা একটা করে নিও। হাতে করে রাখো বাবা, চরম অ্যাক্টিং করতে পারো। ওরে গোড়া থেকে ছিঁড়ে নিলেই তো হয়। এই একটা একটা পাতা করে ছেড়ো না, তাহলেই হবে। একটা একটা পাতা করে ছেড়ো, ওরে একটা সিঙ্গেল পাতা করে ছিঁড়ে দিয়ে দাও না। এ হয়েছে। আচ্ছা, তোমাদের হচ্ছে এই এনে 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 কঙ্কনা পেয়েছো? আচ্ছা, একটা বিশেষ কথা বলে রাখি, কেউ কারোর মাথায় দেবে না, চোখ মুখ কেউ হাতে দেবে না, এই হ্যাঁ মানে চোখে কেউ হাত মুখ দেবে না এই হাত দিয়ে। বিষয়টা হচ্ছে এর মধ্যে যে রেণুগুলো আছে, আমাদের যদি শ্বাসকাজ প্রশ্বাসের মাথায় ভেতরে যায় ক্যান্সার হতে পারে। আচ্ছা, এবার একটু আচ্ছা আচ্ছা সুখবরটা বলে রাখি, যেহেতু এই রেণুগুলো পরিপক্ক হয়নি সেহেতু রিস্ক নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা শোনো শোনো, আচ্ছা যদি আমাদের এই এই উদ্ভিদটাই থাকতো তাহলে এটা আমরা ভালো বুঝতে পারতাম, কিন্তু এই উদ্ভিদটাই খেয়াল করে দেখো, পাতার একদম গা দিয়ে লম্বা করে আছে না সাদা সাদা, ওটা কি বলতো? রেণু। কি ওগুলো?
আরে দেখতে পাবো না কেন? এই তো পাতার সাইডে দেখো হালকা হালকা কচি কলা পাতা ইয়ে আছে, পাতার থেকে কালারটা একটু আলাদা। এই তো এগুলো এগুলো হয়েছে। এগুলোকে কি বলা হয়? আচ্ছা এগুলো কি বলা হয়? রেণু থলি। কি বলে এগুলোকে? রেণু থলি। রেণু থাকে। এটা যখন পরিপক্ক হয়, এই যে এরা হেসে ফেললো রে, এটা যখন পরিপক্ক হয় এটা ফেটে যায়, ফেটে গিয়ে রেণুগুলো বাইরে বেরিয়ে আসে, এবার যেখানে যেখানে পড়ে সেখান থেকে নতুন গাছের জন্ম দেয়। আচ্ছা এটা যদি পরিপক্ক বলছি, এই বীজটা যদি একটু পরিণত হতো, এই অংশটা বীজ না, রেণুর থলিগুলো পরিণত হলে এগুলো ব্রাউন কালারের হয়। ঠিক আছে, ওকে, জাস্ট একটু ওয়েট করো। আচ্ছা এরপরে ফানের পরে আছে জিমনোস্পার্ম, পাইন। আচ্ছা পাইন গাছে ফল গঠিত হয় কি হয় না? পাইন গাছে ফল গঠিত হয় না। আচ্ছা পাইন গাছে ফলের মতো একটা স্ট্রাকচার গঠিত হয়। পাইন গাছে ফলের মতো একটা, এই যে এখানে ছবিতে বেশ ভালোই আছে। এই শোনো, পাইন গাছে ফলের মতো একটা অংশ দেখতে পাচ্ছ, কিন্তু ফল না, এটা আজুম হচ্ছে না। ফলের মতো একটা অংশ কিন্তু এটা ফল না, এটাকে বলা হয় কি? কোন। কি বলা হয়? কোন। হয়েছে? কোন আইসক্রিম কোন খাও না? গাছের ফলের, এটা গাছের ফলের মতো অংশ। কোনটাকে যদি আমি সোজা করে ছিঁড়ে ফেলি তাহলে জিনিসটা দেখাবে কেমন? মোচা দেখেছো? মোচা অনেকটা মোচার মতো হয়। মনে করো মোচার মাঝখানে একটা ডান্ডা মতো থাকে, থাকে না? তার সাইডে পাতাগুলো এইভাবে এইভাবে গজায়। আমি বলেছি কি আমি মোচাকে, আচ্ছা বাঁধাকপি কেউ কেটেছো হাতে সোজা করে? বাঁধাকপি, বাঁধাকপি কেটেছো? হাত, এই বাঁধাকপি সোজা করে কেটেছো? আচ্ছা আচ্ছা, এই তুমি এত কথা বলো কেন? কি এত কথা কেন বলছো? হ্যাঁ খেয়াল করে দেখবা পাতার ডান্ডাগুলো দুদিক দিয়ে বেরিয়ে যায় না? যদি মোচা কাটতে আরো পরিষ্কার করে বোঝা যায়। হয়ে গেল? আচ্ছা বিষয়টা হচ্ছে এই, এগুলো পাতা কাটে না। এবার আমি তো বোঝানোর জন্য বলছি। দেখা যাবে কি এই যে অংশগুলোতে না গোল্লা করে একটা একটা করে বীজ থাকে, গোল্লা করে এক একটা করে বীজ থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এই বীজের উপরে কোনো আবরণ থাকে না। এই বীজগুলোকে কি বলা হয়? এই মানে এই উদ্ভিদগুলোকে কি বলা হয়? ব্যক্তবীজী উদ্ভিদ। হয়ে গেল? আচ্ছা জিমনোস্পার্ম হয়েছে। আচ্ছা আরেকটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ। গুপ্তবীজী উদ্ভিদের একটা উদাহরণ কি? আম হতে পারে। আম এক ধরনের ফল হলো। আমের ভেতরে বীজ থাকে, বীজের উপরে কি থাকে? বীজ আবরণ থাকে। কটা বীজ আবরণ থাকে? তিনটে। আমের যে আঁটি থাকে তার মধ্যে প্রধান বীজ থাকে, তাহলে আঁটিটা একটা বীজ আবরণ। যে অংশটা আমরা খেয়ে নিই সেটা একটা আবরণ, আর উপরে যে খোসাটা ছাড়িয়ে খাই সেটা একটা। তাহলে আমের বীজে কটা আবরণ হলো? তিনটে। ঠিক আছে, তাহলে এই যে উদ্ভিদগুলো হয় গুপ্তবীজী, এদেরকে বলা হয় কি? এদের প্রকৃত ফল থাকে, এদের প্রকৃত ফল থাকে। আচ্ছা এবার চলে যাচ্ছি ফল বীজ সংবহন কলা। সংবহন কলাটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন বলি? শৈবাল, শৈবালের শরীর, কে ডাকছে গো? আচ্ছা আর একটুখানি টাইম দাও, ছেড়ে দেবো এখনই। শোনো, শৈবালের যে শরীর, মূল কাণ্ড পাতায় বিবেচিত তো নয়, সারাদিন জলের মধ্যে থাকে, তাই জল শোষণ করার জন্য আলাদা কোনো অঙ্গের প্রয়োজন নেই। হয়ে গেল? আচ্ছা পরে চলে আসি মস। মসের ক্ষেত্রে যে জল শোষণ করে তার নাম কি? রাইজয়েড। কি? রাইজয়েড। এবার শোনো ভালো করে দেখবা, মাটি থেকে, সরি জল থেকে যে মাটিতে এলো তখনই প্রয়োজন হলো কি? জল সংবহন করার। মানে সংবহন করার কাজ কি? মাটির তলা থেকে জল তুলে একদম পাতার ডগা পর্যন্ত নিয়ে যায়। তাহলে এখন মসের ক্ষেত্রে দেখো শৈবাল তো চলেই আছে, ওর না মূল না কাণ্ড, ওর কোনো ঝামেলা নেই ওখানে, তাই জন্য সংবহন কলা থাকে না। শৈবালের ক্ষেত্রে সংবহন কলা থাকে না। কিন্তু শৈবাল থেকে যে মসে চলে এলো, মস ডাঙায় আছে না, মাটির তলা থেকে জল নিচ্ছে, তাই জল তো উপরের দিকে তুলতে হবে। তোলার জন্য কিছু পাইপ লাইন থাকে, এর ভেতরে কিছু পাইপ লাইন থাকে যাদেরকে আমরা বলি কি? জাইলেম এবং ফ্লোয়েম। কি বলো? উদ্ভিদ কোষ কি দিয়ে তৈরি হয়? উদ্ভিদ কলা কোষ দিয়ে তৈরি হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরে, আচ্ছা একইভাবে বলো তো, এই যে ফার্ন,
ফান গাছে মাটি থেকে উপরে জল তুলতে হয় কি হয় না? তাহলে জাইলেম ফ্লোয়েম থাকবে কি থাকবে না? থাকবে। কি বলো? যেখানেই হোক মাটি থেকে তো জল নিচ্ছে, মানে নিচের থেকে তো জল নিচ্ছে, মানে ভেজা ইট থেকে তো জল নিচ্ছে। ওকে, পরেরটা, ব্যক্তবীজী উদ্ভিদ, এই যে পেছনে গল্প করছে, বলছি যে ব্যক্তবীজী উদ্ভিদের তাহলে সংবহন করা থাকবে কি থাকবে না? থাকবে। ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ কি? পাইন গাছ। কোথায় জন্মায়? মাটিতে। জল কোথা থেকে? মাটির তলায়। শৈবাল মাটিতে জন্মায় না, শৈবাল কিন্তু মাটিতে জন্মায় না, জলের পাশে তো জন্মায়। জলের মধ্যেই জন্মায়। ওই তো সে একই হলো, সে মাটিতে পড়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে কি হয়ে গেছে। তাহলে ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদদের সংবহন কলা থাকে। পরেরটা হচ্ছে শস্য। আচ্ছা শস্য মানে বলি না, ধান খেয়েছো কেউ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই শস্য যেই বললাম, শস্য কথাটার মধ্যে দিয়ে এটা বলো ধান। ধান কি গাছের ফল? ধান হলো গাছের। এবার বোঝো, তাহলে শৈবালের ফল হয়, তাহলে শৈবালের শস্য থাকবে না। 2 নম্বর, মসের ফল হয়, তাহলে মসের শস্য থাকবে না। ফানের ফল হয়, ফানের শস্য। এবার চলেছে ব্যক্তবীজী উদ্ভিদে। ব্যক্ত উদ্ভিদে পাইনের কি হয়? এগুলোকে কি বলে? বীজ। বীজ কি বলে? বীজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার ব্যক্তবীজী উদ্ভিদ আর গুপ্তবীজী উদ্ভিদ দুটোরই কি থাকবে? শস্য থাকবে, কিন্তু দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। ব্যক্তবীজী উদ্ভিদের হচ্ছে গর্ভধারণের পূর্বে শস্য গঠিত হয়, মানে পরাগমিলনের আগেই শস্যটা রেডি হয়ে যায়। কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের পর শস্য গঠিত হয়। কেন বলি? গুপ্তবীজী উদ্ভিদের ফুল হলো, হয়েছে, ফুলের কি হবে? পরাগমিলন হবে। পরাগমিলন হওয়ার পরে, আচ্ছা যদি এটা ধরি গর্ভমুণ্ড আর এটা যদি ধরি গর্ভাশয়, তাহলে গুপ্তবীজী উদ্ভিদের কি হয়? গর্ভমুণ্ডের উপরে পরাগ এসে পড়ে, পরাগমিলন ঘটলো, এরপরে এই যে গর্ভাশয় আছে এটা ধীরে ধীরে ফোলে না, তাই তো? তাহলে প্রথমে এদের শস্য কিন্তু থাকে না, নিষেক হয়ে গেল, পরাগ মিলন হয়ে গেল, তারপর এর মধ্যে কি শস্যের সঞ্চার ঘটে। ব্যক্তবীজীদের আগে থেকেই থাকে। এবার উদাহরণ সবাই পারবে, উদাহরণগুলো গলায় থেকে শুরু করি। উদাহরণ, শৈবালের একটা উদাহরণ দাও। উদাহরণ, গাছের নাম। কেউ বলবে না, ও বলবে। শৈবাল নীল কালারের হয়, সবুজ। বলো, ভলবক্স। আচ্ছা সমীর একটা বলো, ব্যক্তবীজীর উদাহরণ দাও। পাইন। এই যে দেব বিশ্বাস, একটা মসের উদাহরণ দাও। মস ক্লামের মনে আছে। আচ্ছা রিক্সিয়া হবে, রিক্সিয়া আমার কাছে ছিল, অবশ্য দেখালে হতো। আচ্ছা এটার নাম কি? ফার্ন। আমার কাছে রিক্সিয়া নেই, রিক্সিয়ার একটা ডুপ্লিকেট কপি আছে। এর মধ্যে, আচ্ছা এই গাছটার বয়স এর মধ্যে কতদিন হতে পারে কে বলতে পারবে? এখানে লেখা নেই। যেবার আমি সিকিমে গেছিলাম, সিকিমে এগুলো তোলা ব্যান। কি কি? হ্যাঁ হ্যাঁ, সিকিম থেকে সে পেন দিয়েছিলাম না একটা, কি? আচ্ছা এর মধ্যে মার্কেনসিয়া আছে। মার্কেনসিয়া এক ধরনের মস। সিকিমে তোলা ব্যান, আমাদের স্যার গুলো কে ছাড়বে, তুলে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমার বাড়িতে 4 দিন পড়ে গেছিল, পচিনি, এটা সৌভাগ্য। আচ্ছা এর মধ্যে না কি আছে? এটা জল না, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের সলিউশন। এর বয়স কত বলো তো? 2020 গেছিলাম, এটা 2024, 4 বছর। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ এটা সারা জীবন থাকবে, নষ্ট হবে না এটা। আচ্ছা আচ্ছা একটা কথা বলি, এটা কেউ সেটা মানে ছেটাবা না, হাতে করে নিয়ে দেখো, একটা বিশেষ ধরনের গাছ। ধরো এটা হচ্ছে মার্কেনসিয়া, এটা এক ধরনের ফার্ন, এটা এক ধরনের ফার্ন। নাও একই জিনিস। আচ্ছা আরেকটা আছে বোধহয়, ধরো। না না পচেনি, এটা বুঝতে পারবো না। আচ্ছা কেউ কিন্তু হাত দেবে না, হ্যাঁ? এই সলিউশনটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে এটাকে রক্ষা করে। আচ্ছা দিয়ে দাও।
আচ্ছা কর বাবু বলো, একটা ফার্নের কি হলো, একটা ফার্নের উদাহরণ দাও। ফার্ন, ফার্ন, শুষ্নি। আচ্ছা তোমাদের, আচ্ছা তোমাদের আশেপাশে আমাদের যত রাজ্যের গাছ আছে তার মধ্যে ফার্নটাকে আলাদা করবে কি করে একটু বলে দিই, ভালো করে শোনো। আচ্ছা এই ফার্ন গাছের অনেক কিছু আছে, আমি এগুলো একটু ন্যাড়া করে দিচ্ছি। ও দাদা পড়তে যাবো। যাবা তো? মানুষ খেলতেও ইচ্ছা করে। আমার পৃথিবী বিদ্যালয় পড়তে হবে। ফার্ন, শুনে না, পৃথিবীর সকল গাছের মধ্যে এই জিনিসটা কোথাও দেখা যায় না, একমাত্র ফার্ন গাছে দেখা যায়। আদিত্য এবার এনছে, তাও আছে ভাগ্য। ভালো করে দেখো, ফার্ন গাছের যে পাতাগুলো হয় ছোটবেলায় শামুকের মতো গুটিয়ে থাকে। এই পাতাটা, আচ্ছা এখানে না একটা পাতা আছে, এই যে এই যে এই যে, ভালো করে দেখবা, এ দেখো এই পাতাটা গোড়া থেকে বেরোচ্ছিল, গুটি আছে না, গুটি আছে, এ দেখো এই অংশটা আরো ভালো করে বুঝতে পারবা। এই মাথাটা দেখতে পাচ্ছ গুটি আছে, এই মাথাটা যত খুলবে এই গোটানো অংশটা কি হবে, আস্তে আস্তে খুলবে। তোমাদের আশেপাশে যত রাজ্যের গাছই দেখো, সব গাছের মধ্যে পাতা ছোট থাকে, বড় সাইজের হয়ে যায়, কিন্তু একমাত্র ফার্ন বর্গের গাছই আছে যে গাছে কি হয়, পাতাগুলো ছোটবেলায় গুটিয়ে থাকে। ওটা অন্য কিছু লেখা ছিল লেভেলে, একই জিনিস আছে। ঠিক আছে, ছুটি। এবার পরেরটা দাগি নাও। এ তুমি কি হাত দিয়েছো? দাদা এই নিচে। আচ্ছা কি হয়েছে, এবার যে করে সেই বলে। কার নাক জ্বলছিল? তুই শুকেছো? তোমার ভাগ্য রেখা আরো 1 বছর কমে গেল, যা। আরে না না চলো নিচে যাও, নিচে যাও। কি অসুবিধা? তোমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই না পড়া দেখাও। আরে আমি এমনি বললাম, কিছুই হবে না। এগুলো আর ওগুলো জঙ্গল থেকে তুলে এনেছে। এই শোনো, দাগাবো হচ্ছে 14 নাম্বার পেজের থেকে 15 নাম্বার পেজের একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর আগে পর্যন্ত। নতুন বইয়ের হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রীর আগে পর্যন্ত, এই পেজ থেকে শুরু থেকে কোশ্চেনে আসবে, কোশ্চেনে আসবে। আমার বই দাগিয়ে ফেললাম রে। হ্যাঁ আজ খাতা খাতা একটুখানি ওয়েট করে বলে। এই যে এই পুরনো বই কাদের আছে? এই শোনো, হ্যাঁ ওই তো সবার কি বই, তোমারটা পরে বলছি। এই শোনো, যাদের হচ্ছে পুরনো বই সাঁতরার, তারা হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রীর আগে পর্যন্ত পড়বা, হয়েছে? এবার কোশ্চেনে আসি। এটা হচ্ছে ছায়ার জীবন বিজ্ঞান বই। তোমাদের পড়া হচ্ছে রাজ্য 59 থেকে 59 থেকে আজকেও থাকবে। এই কোশ্চেনে আসি। এই তোমার কাছে কোশ্চেন আছে তো? ঠিক আছে, 59 থেকে দাগাবা হচ্ছে, আবার 59 পড়বা। সেটাই তো খুঁজছি। এরা হচ্ছে অল্প দেবো। স্পারমাটোফাইট স্পারমাটোফাইট, এই তোমাদের হচ্ছে স্পারমাটোফাইট করে দিল।
আচ্ছা এই তোমরা একটা জিনিস তোমাদের আগে পড়েছিলাম, এখন এবার পড়ানি, সেটা হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য। এর পরেরটাই আছে, আমি ওটা দিইনি। তোমাদের আজকে পড়া থাকছে হচ্ছে 75 পর্যন্ত, 75, 59 থেকে 75। ধরো ধরো, না তুমি দাঁড়াবা। বোটানি, উদ্ভিদবিদ্যা, কেন প্রাণীবিদ্যাতেও জিনিস করতে পারি, তুমি চাপ নিও না তো। কি বলো? তুমি একটু নিচে গিয়ে বসো, তোমরা যাও, হুশ হুশ, একবার চাপ মারো।